संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রীমা, স্বামীজি মহারাজ ও ভক্তমণ্ডলীর চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের আজকের প্রসঙ্গ শুরু করছি। আমাদের আজকের আলোচ্য বিষয় শ্রীরামকৃষ্ণ ও তার প্রণাম অস্ত্র। গিরিশচন্দ্র ঘোষ একবার মন্তব্য করেছিলেন, রাম অবতারে ধনুর্বাণ নিয়ে জগৎ জয় হয়েছিল, কৃষ্ণ অবতারে জয় হয়েছিল বংশীর ধ্বনিতে, আর রামকৃষ্ণ অবতারে জয় হবে প্রণাম অস্ত্রে। প্রণাম ভারতীয় সংস্কৃতির এক অমূল্য অবদান, চিরাচরিত মূল্যবোধ, শিষ্টাচার, ধর্ম ও শ্রদ্ধা প্রকাশের অন্যতম শ্রেষ্ঠ অভিজ্ঞান। বলা হয়ে থাকে, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। শ্রদ্ধার যোগ ব্যতীত পরা অপরা কোনো বিদ্যা লাভই সম্পূর্ণ হতে পারে না। আমাদের প্রাচীন শাস্ত্রে ও পূজা বিধিতে প্রণামের বিধি নিষেধ, প্রকারভেদ ও মাহাত্ম্য নানাভাবে বর্ণিত হয়েছে। শ্রীমদ্ ভগবদ্ গীতার ৪র্থ অধ্যায়ে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। প্রথমেই প্রণিপাতের কথা, অর্থাৎ প্রণিপাত, সশ্রদ্ধ জিজ্ঞাসা ও গুরু সেবা দ্বারা প্রসন্ন হয়ে তত্ত্বদর্শী জ্ঞানী তিনি শিষ্যকে তত্ত্বোপদেশ দান করবেন। অন্তরের আকুতি ও আবেগ কিভাবে প্রণামের মধ্যে আত্মপ্রকাশ করে, শ্রীমদ্ ভগবদ্ গীতার ১১ অধ্যায়ে অর্জুনের প্রণাম যেন তার একটি প্রকৃষ্ট নমুনা। প্রণত হে অর্জুন কি বলছেন ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে? হে সর্বাত্মা, আপনাকে সম্মুখে প্রণাম করি, আপনাকে পশ্চাতে প্রণাম করি, আপনাকে সকল দিক থেকে প্রণাম করি। প্রণামের এই সৌন্দর্য কি ভোলা যায়? রামায়ণ, মহাভারত ও পৌরাণিক সাহিত্যে দেখেছি আমরা, উন্নত জীবনশৈলীর অন্যতম অঙ্গই ছিল তখন প্রণাম সংস্কৃতি। প্রণামের এই বহমান ঐতিহ্য ১৯ শতকের বাংলাদেশ থেকে যেন হারিয়ে যেতে বসেছিল। এর পেছনে ছিল নব্য পাশ্চাত্য শিক্ষার প্রভাব। নব্য শিক্ষিতের কাছে প্রণাম করা ছিল একটা কুসংস্কারের বিষয়। যেখানে শিষ্টাচার দেখাবার খুব প্রয়োজন হতো, সেখানে তারা ঘাড় নেড়ে বা মাথা নেড়ে কাজ চালাতেন। কেউ কেউ বিশেষ ভদ্রতা অনুযায়ী ডান হাতের তর্জনীটি একবার কপালে তুলতেন মাত্র। ঠাকুর কৌতুক করে বলতেন, কুড়ুলে নমস্কার। কাঠ চেরাইয়ের সময় কুড়ুল যেইভাবে উপরে তোলা হয়। স্বামী বিবেকানন্দের মধ্যম আনুজ মহেন্দ্রনাথ দত্ত তার একাধিক রচনায় তখনকার কলকাতার নানা দিক নিয়ে আলোচনা প্রসঙ্গে এই প্রণাম সংস্কৃতি সম্পর্কেও প্রচুর তথ্য দিয়েছেন। এক জায়গায় তিনি লিখছেন, সে সময় কলিকাতার যুবকদিকের ভিতর এবং শিক্ষিত লোকদিকের ভিতর হাত তুলে প্রণাম করার প্রথা একেবারে উঠিয়া গিয়াছিল। তখন সকলে ইহাকে অসভ্যতা মনে করিত। বড় বেশি হলে ডান হাতের একটা আঙুল তুলিয়া কপালে ঠেকাইত, কিন্তু এইটাও নিতান্ত অনিচ্ছায় করিত। পরমহংস মশায়
দুহাত তুলিয়া প্রণাম করার প্রথাটা পুনর্জীবিত করিয়াছিলেন। শ্রী শ্রী রামকৃষ্ণের অনুধ্যান গ্রন্থে মহেন্দ্রনাথ নিজের বাল্যবয়সের অভিজ্ঞতাও জানিয়েছেন। রামচন্দ্র দত্তের বাড়িতে ঠাকুর এসেছেন। দাদা নরেন্দ্রনাথের সঙ্গে মহেন্দ্রনাথও গেছেন ঠাকুরকে দর্শন করতে। ঠাকুরের পায়ের কাছে মাথা রেখে প্রণাম করেন। পায়ের কাছে মাথা রেখে প্রণাম তার জীবনে প্রথম। তিনি লিখেছেন, আমি তাহার পায়ের কাছে মাথা রাখিয়া প্রণাম করিলাম। তখনকার দিনে পায়ের কাছে মাথা রাখিয়া প্রণাম করার প্রথা একেবারেই উঠিয়া গিয়াছিল। বোধ হয় পায়ের কাছে মাথা রাখিয়া এই আমার প্রথম প্রণাম করা। মহেন্দ্রনাথ আরও লিখেছেন, আমরা প্রণাম করার প্রথাকে কুসংস্কার বলিয়া উঠাইয়া দিয়াছিলাম। পরমহংস মশায়ের সংস্পর্শে আসিয়া আমরা পরস্পরকে প্রণাম করিতে শিখিলাম। পরমহংস মশাই নিজে প্রণাম করিয়া সকলকে প্রণাম করিতে শিখাইলেন। কয়েকটি নমুনা দেওয়া যাক প্রণামের। প্রথমেই কথামৃতকার মাস্টার মশাইয়ের কথা। কথামৃতকার মাস্টার মশাই মহেন্দ্রনাথ গুপ্ত যখন দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে আসেন তখন বদ্ধাঞ্জলি হয়ে তিনি প্রণাম করতেন। প্রথম কয়েকবার বদ্ধাঞ্জলিতেই কাজ সেরেছেন। পরিবর্তন আসতে অবশ্য সময় লাগলো না। কয়েকদিন পর আর বদ্ধাঞ্জলি নয়, এসেই ভূমিষ্ঠ হয়ে ঠাকুরকে প্রণাম করতে থাকেন। সেই ঘটনার বিবরণ তিনি নিজেই দিয়েছেন কথামৃতে। কি লিখেছেন? মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া বসিলেন। আগে হাত জোর করিয়া দাঁড়াইয়া প্রণাম করিতেন, ইংরেজি পড়া লোকেরা যেমন করে, কিন্তু আজ তিনি ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতে শিখিয়াছেন। আমরা এই পংক্তিটি আবার পড়ছি। কি? আজ তিনি ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতে শিখিয়াছেন। কেশবচন্দ্র সেনের ঘটনাও খুব চমকপ্রদ। হৃদয়কে নিয়ে ঠাকুর একবার তার কলুটোলার বাড়িতে গেছেন। কেশবচন্দ্র টেবিলে বসে লেখালেখি করছিলেন। অনেকক্ষণ পরে কেদারা থেকে নেমে নিচে বসেন। ঠাকুরকে কিন্তু নমস্কারের কোনো বালাই নেই। প্রথম প্রথম যখন তিনি দক্ষিণেশ্বরে যেতেন তখনও তিনি ঠাকুরকে প্রণাম করতেন না। এমনকি একবার পায়ের উপর পা তুলে বসেছিলেন। ভাবাবস্থায় ঠাকুর বলেন, সাধুর সামনে পায়ের উপর পা তুলে বসতে নেই, ওতে রজগুণ বৃদ্ধি পায়। ঠাকুরের কাছ থেকে কেশবচন্দ্র নতুনভাবে যেন এই প্রণিপাত শিখেছিলেন, কিভাবে প্রণাম করতে হয় শিখেছিলেন। একদিন যিনি ছিলেন প্রণামে অনভ্যস্ত, শেষ পর্যন্ত সেই কেশবচন্দ্র শ্রীরামকৃষ্ণের শ্রীচরণে কিভাবে ভুলুণ্ঠিত হয়েছেন তার বহু প্রমাণ কথামৃতেই আছে। কথামৃতে একদিনের বর্ণনায় আমরা দেখি, কি? সকলে গাড়িতে বসিলে পর কেশব ভূমিষ্ঠ হইয়া ঠাকুরের পদধূলি গ্রহণ করিলেন। অন্য একদিন ঠাকুর অসুস্থ কেশবকে দেখতে কমল কুটিরে গেছেন। কেশবচন্দ্র দুর্বল অশক্ত শরীরে অতি কষ্টে বৈঠকখানা ঘরে আসেন ও তারপর লুটিয়ে পড়েন ঠাকুরের পায়ের কাছে। কথামৃতের বিবরণ এই: কেশব ঠাকুরের দর্শন লাভ করিয়া ভূমিষ্ঠ হইয়া অনেকক্ষণ ধরিয়া প্রণাম করিতেছেন। ভক্তপ্রব রামচন্দ্র দত্ত
ও মনমোহন মিত্রের কাহিনীও চমৎকার। প্রথম দর্শনকালে এরা ঠাকুরকে প্রণাম করেননি। ঠাকুরকে দর্শন করতে দক্ষিণেশ্বরে গেছেন। ঠাকুর ঘর থেকে বেরিয়ে প্রথমেই ভূমিষ্ঠ হয়ে এদেরকে প্রণাম করেন। প্রত্যুত্তরে রামচন্দ্র, মনমোহন প্রমুখ এরা কি করলেন? পাশ্চাত্য সভ্যতার প্রথা মতো মস্তক কম্পিত করেন, অর্থাৎ মাথা নাড়েন। নিজেই মনমোহন মিত্র পরবর্তীকালে স্মৃতিকথায় এইসব তথ্যগুলি জানিয়েছেন। যাই হোক, সারাদিন তারা ভক্তি প্রসঙ্গ করেন। ফেরার সময় আর কিন্তু ভুল হয়নি। এবার ঠাকুরের শ্রীচরণ বন্দনা পূর্বক তারা বিদায় নেন। ঠাকুরের শ্রীচরণ বন্দনা পূর্বক তারা বিদায় নেন, অর্থাৎ ভুল সংশোধন করেন। আর জীবনে কখনো ভুল হয়নি। গিরিশচন্দ্রের জীবনে প্রণাম নিয়ে চমকপ্রদ সব ঘটনা আছে। একদিন বিকেলে বাগবাজার বোসপাড়ার গলির মোড়ে গিরিশচন্দ্র তার বন্ধুদেরকে নিয়ে বসেছিলেন। এমন সময় সেই পথে ঠাকুরের আগমন। তাকে দেখে গিরিশ দাঁড়িয়ে ওঠেন। ঠাকুরকে প্রণাম করার আগেই ঠাকুর গিরিশকে প্রণাম করেন। গিরিশচন্দ্র ঠাকুরকে প্রণাম করলে ঠাকুর আবার তাহাকে প্রতি নমস্কার করেন। বারংবার এরূপ চলতে থাকে এবং শেষ পর্যন্ত গিরিশ ক্ষান্ত হন। মনে মনে গিরিশ ভাবতে থাকেন, দক্ষিণেশ্বরের পাগলা বামুনটার সঙ্গে আর প্রণাম নিয়ে প্রতিযোগিতা চলে না। ওটা পাগলা বামুন, ওর ঘাড় ব্যথা হয় না। গিরিশচন্দ্র সেদিন সত্যি সত্যি বুঝেছিলেন দক্ষিণেশ্বরের পাগলা বামুন শ্রীরামকৃষ্ণের প্রণাম অস্ত্রের মহিমা। তাই তার মুখে শোনা যেত, রামকৃষ্ণ অবতারে জগজ্জয় প্রণাম অস্ত্রে। কথামৃতের বহু দৃশ্যে গিরিশচন্দ্রের প্রণামের একাধিক মনোমুগ্ধকর ছবি আছে। একটি দৃশ্যে আমরা দেখি, একদিন ঠাকুর গিরিশচন্দ্রের গৃহে গেছেন। গিরিশচন্দ্র ঠাকুরের সামনে এসেই ভুলুণ্ঠিত হলেন। কথামৃতকার লিখেছেন, গিরিশ দণ্ডের ন্যায় সম্মুখে পড়িলেন। উপমাটি একবার দেখুন, গিরিশ দণ্ডের ন্যায় সম্মুখে পড়িলেন। গিরিশচন্দ্রের দণ্ডের ন্যায় সম্মুখে পড়ার এমন দৃশ্য এ কি কখনো ভুলে যাওয়া যায়? কথামৃতকার ভক্ত বলরাম বসুরও প্রণামের বহু নমুনা দেখিয়েছেন। আমরা একটি দৃশ্যকে স্মরণ করব। বিদ্যাসাগর মশাইয়ের বাড়িতে ঠাকুর সেদিন গেছেন। একটু রাত হয়ে গেছে। বাড়ি থেকে বেরিয়ে ভক্তদের সঙ্গে ঠাকুর বিদ্যাসাগরের বাড়ির ফটকের কাছে যখন এসে দাঁড়িয়েছেন, সামনেই তখন এক মনোহর দৃশ্যের অবতারণা। সবাই দাঁড়িয়ে পড়েন। কি গৌর বর্ণধারী শ্মশ্রুধারী, মাথায় শিখদের মতো করে সাদা পাগড়ি এক মধ্যবয়সী পুরুষ দাঁড়িয়ে আছেন। কি করলেন তিনি? পুরুষটি শ্রীরামকৃষ্ণকে দর্শন করিবা মাত্র মাটিতে উষ্ণীষ সমেত মস্তক অবলুণ্ঠিত করিয়া ভূমিষ্ঠ হইয়া রহিয়াছেন। তিনি দাঁড়াইলে ঠাকুর বলিলেন, বলরাম, তুমি এত রাত্রে? ডাক্তার আব্দুল ওয়াজিজের ঘটনাটি আমরা একবার স্মরণ করব। রামচন্দ্র দত্তের সঙ্গে ডাক্তার
ওয়াজিজ ঠাকুরকে দক্ষিণেশ্বরে দর্শন করতে গেছেন। সঙ্গে আরও একজন মুসলিম বন্ধু রয়েছেন। পঞ্চবটী তলায় তারা ঠাকুরের দর্শন পান। রামবাবু অগ্রসর হয়ে ভূমিষ্ঠ হয়ে ঠাকুরকে প্রণাম করেন। ডাক্তার ও তার মুসলিম বন্ধু তারা স্থির করে রেখেছিলেন ঠাকুরকে তারা যথাযোগ্য সম্মান দেখাবেন, কিন্তু ভূমিষ্ঠ হয়ে প্রণাম করবেন না। কিন্তু তাদের সব হিসেব যে গুলিয়ে গেল। ঠাকুর নিজেই ডাক্তার ওয়াজিজ ও তার বন্ধুর সামনে এসে নত হয়ে তাদেরকে প্রণাম করেন। অগত্যা কিংকর্তব্য বিমূঢ় হয়ে এরাও ঠাকুরকে ভক্তিপূর্ণ প্রণাম করেন, অর্থাৎ প্রণাম করতে বাধ্য হন। ঠাকুর নিজে প্রণাম করে এদেরকে প্রণাম করিয়ে নিলেন। আসলে কৃপা পেতে গেলে এই প্রণাম করাটি যে বড় প্রয়োজন। আমরা দেখব ডাক্তার ওয়াজিজ সারা জীবন ঠাকুরের প্রতি গভীরভাবে অনুরক্ত ছিলেন। ঠাকুরের কৃপা অকাতরে তার উপরে বর্ষিত হয়েছে। একবার এক ভক্ত দক্ষিণেশ্বরে এসে ঠাকুরের সঙ্গে এমন অসদাচরণ করেন যে লাটু খুব রেগে যান। তিনি মুখের উপর সেই ভক্তকে বেশ কিছু কটু কথা শুনিয়ে দেন। লাটুর তিরস্কারে সেই ভক্তটি খুব দুঃখ পান এবং বেদনার্ত হৃদয়ে দক্ষিণেশ্বর থেকে বিদায় নেন। ঠাকুর ব্যথার ব্যথী অন্তর্যামী, তিনি ভক্তের বেদনাটুকু বুঝলেন। ভক্তটি চলে যাবার পর ঠাকুর লাটুকে বলেন, এখানে যারা আসে তাদের ওরকম করা কথা বলতে নেই। লোকের মনে দুঃখ হয় এমন কথা কখনো বলবিনি। একে সংসারে অশান্তি, এখানে এসেও যদি একটু শান্তি না পায় তবে ওরা যায় কোথায় বল দেখি। লাটু অত্যন্ত লজ্জিত হয়ে পড়েন। ঠাকুর লাটুকে আদেশ করেন, কাল তার কাছে যাবি, ক্ষমা চাইবি, দেখবি তার মনে যাতে আর কোনো দুঃখ না থাকে। পরদিন লজ্জিত হয়ে লাটু সেই ভক্তের বাড়িতে যান ও ক্ষমা চান। যখন দক্ষিণেশ্বরে ফিরে আসেন, ঠাকুর লাটুকে জিজ্ঞাসা করেন, হ্যাঁ রে, তুই এখানকার প্রণাম দিয়েছিস তো? লাটু তো অবাক। তিনি নিজের প্রণাম জানিয়েছেন, কিন্তু এখানকার প্রণাম না। এখানকার প্রণাম তো তিনি আলাদাভাবে জানাননি। ঠাকুর বলেন, যা যা শিগগির যা, আবার যা, এখানকার প্রণাম জানিয়ে আয়। আবার লাটু সেই ভক্তের গৃহে কলকাতায় ফিরে যান। কলকাতায় সেই ভক্ত গৃহে গিয়ে কাঁদতে কাঁদতে লাটু সব কথা বলেন। শুনে সেই ভক্ত কাঁদতে থাকেন। লাটু যখন দক্ষিণেশ্বরে ফিরে আসেন, ঠাকুর সব শুনে বলেন, যা, এবার তোর সব অপরাধ খণ্ডে গেল। পরবর্তী জীবনে লাটু মহারাজ সর্বদা ভক্তদের শোনাতেন ঠাকুরের উক্তি, ওরে দণ্ডবৎ হতে শেখ, মান অভিমান সব দূরে চলে যাবে, দণ্ডবৎ হতে শেখ। মনে পড়ে যায় রবীন্দ্রনাথের বিখ্যাত গান, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহ
অহংকার হে আমার, ডুবাও চোখের জলে আমার, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আসলে ঈশ্বর লাভের পথে প্রবল অন্তরায় আমাদের অহংবোধ, আত্মাভিমান। ঠাকুরের কাছে যেসব গৃহী ভক্ত পণ্ডিতরা আসতেন, এদের মধ্যে অনেকেই ছিলেন মানের কাঙালি। ঠাকুর কিন্তু এদেরকে কোনো তুচ্ছ তাচ্ছিল্য করতেন না, বরং যথাযোগ্য সম্মান দেখিয়ে ও প্রণাম সম্ভাষণ জানিয়ে আপ্যায়ন করতেন। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথিতে অক্ষয় কুমার সেন লিখেছেন, মানের কাঙালি গৃহী যারা আসে কাছে, নমস্কার সর্বাগ্রে আসন দান পাছে। তাদেরকে প্রথমেই নমস্কার জানাতেন, বসার আসন দিতেন। আশ্চর্য এই, শ্রীরামকৃষ্ণের এই নম্র ও বিনয়াবনত আচরণ দেখে অনেকেই নিজেদের ভুল বুঝতে পারতেন, নিজেদেরকে সংশোধনও করতেন। দ্রুত পরিবর্তনের ছোঁয়াও লাগত তাদের চরিত্রে। প্রণামের প্রত্যক্ষ ফল হাতে হাতে পাওয়া যেত। শ্রীরামকৃষ্ণের জীবনে এমন ঘটনা নমুনা অনেক রয়েছে। ঠাকুর প্রায়ই বলতেন, উঁচু ঢিবিতে জল জমে না। অনেক অহং সর্বস্ব পণ্ডিতের ক্ষেত্রে প্রণাম অস্ত্র অব্যর্থ ফলদান করেছে। শিহরের নিকটবর্তী শ্যামবাজারে নটবর গোস্বামীর গৃহের উৎসবে আমন্ত্রিত পাণ্ডুগ্রামের গোস্বামীদের অহমিকা চূর্ণ হয়েছিল ঠাকুরের এই প্রণিপাত অস্ত্রে। গোস্বামীরা শেষ পর্যন্ত নিজেদের ভুল বুঝতে পেরেছিলেন এবং অত্যন্ত লজ্জিত হয়েছিলেন। অক্ষয় কুমার সেন তার পুঁথিতে এ নিয়ে যথেষ্ট তথ্য দিয়েছেন। কথামৃতে আমরা এক ক্রোধী সাধুর ঘটনা পাচ্ছি। পঞ্চবটিতে রয়েছেন সেই সাধু। তিনি যাকে তাকে গালাগাল দেন, অভিশাপ দেন। একদিন সেই সাধু ঠাকুরের ঘরের সামনে বারান্দায় এসে উপস্থিত, জিজ্ঞাসা করেন, হিয়া আগ মিলেগা? সাধুকে দেখে ঠাকুর শশব্যস্ত। তিনি হাত জোর করে সাধুকে নমস্কার করে অত্যন্ত নম্রভাবে দাঁড়িয়ে থাকেন। সাধু চলে যাবার পর ভবনাথ কৌতুক করে বলেন, আপনার তো দেখছি সাধুর উপর খুব ভক্তি। সহাস্যে ঠাকুর উত্তর দেন, ওরে তমমুখ নারায়ণ, যাদের তমগুণ তাদের এই রকম করে প্রসন্ন করতে হয়। উপস্থিত ভক্তদের তিনি এও শিক্ষা দিলেন, কিভাবে নম্রতার সঙ্গে প্রণাম জানিয়ে দুর্জনের রোষ থেকে নিজেদেরকে বাঁচাতে হয়। দেবস্থান ও সংকীর্তন স্থলকে সর্বদা ঠাকুর অত্যন্ত ভক্তি ভরে প্রণাম করতেন। কথামৃতে একাধিক ঘটনা আছে। ঠাকুর কীর্তনিয়াকে প্রণাম করছেন, ভক্ত শ্রোতাদের প্রণাম করছেন এবং কীর্তন স্থলকে প্রণাম জানিয়ে সেখানকার ধুলো মাথায় নিচ্ছেন। শিথির ব্রাহ্ম সমাজে কীর্তনান্তে ঠাকুর প্রণাম নিবেদন করছেন। প্রণামের ভাষা কি? ভাগবত ভক্ত ভগবান, জ্ঞানীর চরণে প্রণাম, ভক্তের চরণে প্রণাম, সাকারবাদী ভক্তের চরণে, নিরাকারবাদী ভক্তের চরণে প্রণাম, আগেকার ব্রহ্মজ্ঞানীদের চরণে, ব্রাহ্ম সমাজের ইদানিং ব্রহ্মজ্ঞানীদের চরণে প্রণাম। অর্থাৎ যে যেভাবেই তার উপাসনা করুন না কেন, সবাই সমানভাবে
প্রণাম পাবার অধিকারী। ব্রাহ্ম সমাজে গেলে ঠাকুর ভক্তি ভরে সমাজ মন্দিরে প্রণাম করতেন। নরেন্দ্রনাথ ঠাকুরকে একবার এ নিয়ে প্রশ্নও করেন, সমাজ মন্দিরে প্রণাম করে কি হয়? ঠাকুর সঙ্গে সঙ্গে উত্তর দেন, মন্দির দেখলে তাকেই মনে পড়ে, উদ্দীপন হয়। যেখানে তার কথা হয় সেইখানে তার আবির্ভাব হয়, আর সকল তীর্থ উপস্থিত হয়। তাই কীর্তনের পর ঠাকুর বারবার ভূমিষ্ঠ হয়ে প্রণাম করতেন সংকীর্তন ভূমিকে, কীর্তনিয়াকে, ভক্তবৃন্দকে। নব্য যুবকদের মধ্যে সবকিছুর প্রতি শ্রদ্ধা ও প্রণাম জ্ঞাপনের অভ্যাস গড়ে তুলতে ঠাকুর অত্যন্ত তৎপর ছিলেন। ঠাকুরের ঘরে অনেক দেবদেবীর মূর্তি ও পট ছিল। নিয়মিত ঠাকুর এদের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করতেন। কথামৃতে পাই, এক স্থানে ঠাকুর বলছেন, আমি কালীঘরে যাই, আবার ঘরের এইসব পট নমস্কার করি, তাই সকলে করে। তারপর অভ্যাস হয়ে গেলে যদি না করে তাহলে মন হুসফুস করবে। ভক্ত যুবকদের চরিত্র গঠনে শ্রীরামকৃষ্ণের তীক্ষ্ণ নজর। সবাইকে তিনি শিক্ষা দিতেন গুরুজনকে কিভাবে শ্রদ্ধা ভরে প্রণাম করতে হয়। রাখালকেও একবার বলেন, বাপ এলে ভক্তি ভরে প্রণাম করবি, বাবা মা হলেন প্রত্যক্ষ দেবতা। আমরা দেখি এই প্রণামের সঙ্গে শুধু ভক্তিরস নয়, ভক্তিভাব নয়, অনেক সময় কৌতুক রসও যেন যুক্ত হয়ে পড়ে। ঠাকুরের এক আত্মীয় অসুস্থ ঠাকুরকে দেখতে এসেছেন। গ্রাম্য ব্যক্তি, ঠাকুরের পাদবন্দনা না করে তিনি চুপচাপ বসে থাকেন। গিরিশবাবু তাকে লক্ষ্য করে বলেন, কি দেখছো কি? যদি উদ্ধার হতে চাও ওর পায়ের ধুলা নাও, তবে উদ্ধার হবে। ঠাকুর অত্যন্ত অপ্রতিভ হয়ে বলে ওঠেন, ওরে, ও যে আমার মামা শ্বশুর। শুনে গিরিশবাবু একটু অপ্রস্তুত হয়ে পড়েন। সেখানে ছিলেন নরেন্দ্রনাথ। নরেন্দ্রনাথ বলেন, রেখে দিন মশাই আপনার মামা শ্বশুর, আপনার বাপ এলেও তার ঘাড় ধরে আপনাকে প্রণাম করিয়ে নেব। সত্যি সত্যি প্রণামের মহিমা বুঝেছিলেন স্বামীজি মহারাজ, বুঝেছিলেন সেদিনের ভক্ত সমাজ। শ্রীরামকৃষ্ণের ভক্তি দর্শন ও জীবনশৈলীতে এইভাবে প্রণাম যেন নতুনভাবে সেদিন উজ্জীবিত হয়ে উঠেছিল। সবাইকে প্রণাম জানিয়ে আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।